রূপকথা নয়, ইতিহাসের সাক্ষী ৩০০ বছরের পুরনো এক রাজবাড়ি। আজ চলেছি নওগাঁর বলিহারে, ছুটে চলেছি এক অতীত ইতিহাস আর স্মৃতির অতলে হারিয়ে যাওয়া এক রাজবাড়ির উদ্দেশ্যে। নাম বলিহার রাজবাড়ি। বেশ অনেক দিন ধরে আসবো ভেবে অবশেষে চলেই এলাম। রাজবাড়ি দুই অংশে বিভক্ত, একদিকে মন্দির, অন্যদিকে রাজবাড়ি। এ এক অন্যরকম অনুভূতি। রাজবাড়িতে ঢোকার পূর্বে প্রথমেই চোখে পড়ে বিশাল এক তোরণ, বেশ জরাজীর্ণ অবস্থা। প্রবেশ পথে বেশ কিছু যানবাহন দেখে বুঝতে বাকি রইল না ভেতরে বেশ লোক সমাগম হয়েছে। ভেতরে প্রবেশের পর দেখলাম এক ভিন্ন চিত্র। ফাঁকা স্থানে নতুন করে টিনের চালা নির্মাণ করা হয়েছে। সম্ভবত পূজা অর্চনার সময় লোকজনের বসার স্থান হিসেবে এটি ব্যবহার করা হয়। যা ধারণা করেছিলাম ঠিক তাই। মন্দিরের বাইরে পুজোর প্রস্তুতি চলছে। আসার পূর্বে ভেবেছিলাম স্থানটি জনশূন্য পাব। বলিহার জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে বেশ প্রসিদ্ধ ছিল। ভিন্ন সম্প্রদায় হওয়ায় আমার অনেক কিছুই জানা ছিল না, বিশেষ করে এখানে প্রবেশ করতে পারবো কি না। তবে সেখানে থাকা লোকজনের সাথে কথা বলে জানতে পারি ভেতরে যাওয়া যাবে। ভেতরের কম্পাউন্ডে নাট মন্দির, জোড়া শিব মন্দির এবং রাজেশ্বরী মন্দির। বিভিন্ন মন্দিরের দেয়ালের কারুকাজগুলো এখন অনেকটাই অস্পষ্ট ও ভঙ্গুর। কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক।
শত শত বছরের এই মন্দিরগুলো, পৃথিবীতে কত কিছু ঘটে গেছে এই ৩০০ বছরে, কিন্তু এই অবকাঠামোগুলো এখনও ঠাঁই দাঁড়িয়ে। পুরনো অবকাঠামোতে এক অন্যরকম অনুভূতি কাজ করে। একদিকে জীর্ণকায় ইতিহাসের সাক্ষী এই মন্দিরের অবকাঠামো, অন্যদিকে প্রকৃতির কারুকাজের ছোঁয়া। মন্দির দর্শন শেষে এবার সেই বিখ্যাত বলিহার রাজবাড়িতে যাওয়ার পালা। এই স্থান থেকে বলিহার রাজবাড়ি ও মন্দিরগুলো সব একসাথে দেখা যায়। শুরু করলাম মন্দিরের প্রায় পেছন দিকে অবস্থিত রাজবাড়ির দিকে এগিয়ে যাওয়া।